مجيد আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে কোরআন নাম হলো কোরআন প্রথম তিনার নামের পরিচয় দিয়ে বলতেছে আমার নাম হলো কোরআন আবার যদি কোনো বান্দা প্রশ্ন করে হে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কিনা বলেন একটু জবান খুলে বলেন পারবে কিনা আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো গভীর মন দিয়ে শুনতে হবে দিলটা নরম করে শুনতে হবে দিলের কান লাগাইয়ে শুনতে হবে আমি ফয়েজি টাঙ্গাইল থেকে আগমন করেছি রে মা ও বাবা গো এত দূর থেকে এই জায়গায় এসেছি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা জার্নি করেছি তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই পর্যন্ত এনেছে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে এরকম ভাবে দিনের পর দিন প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করতে হয় তারপরে আল্লাহ শরীর সুস্থ রেখেছে কথা বলার ক্ষমতা দিয়েছে এই কণ্ঠ শক্তি কার দান বলেন জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ তাআলাকে একটা মায়ের কণ্ঠে ডাক দেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছে বান্দা তুমি যদি কোরআনকে প্রশ্ন করো কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার ভাষায় বলতেছেন ফি লাউহিম মাহফুজ আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে কোরআন তার ভাষায় প্রত্যেকটা জবাব দিয়ে বলবে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি দুনিয়াতে কার মাধ্যমে আগমন করেছ একটু জবান খুলে বলেন না জবাব দিতে পারবে কিনা একটু জবান খুলেন না পারবে কিনা আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআন থেকে বলতেছে বান্দরে কোরআনকে যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা প্রশ্ন করো প্রত্যেকটা জবাব আমি মালিক দিব আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কোরআনকে প্রশ্ন করলা কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নাযালা বিহির রূহুল আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইলের মাধ্যমে কোরআন দুনিয়াতে আগমন করেছে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছো তুমি কোন সময় আগমন করেছো দিনের বেলায় না রাতের বেলায় আবার কোন মাসে আগমন করেছো আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি বৈশাখে আগমন করেছো না জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ জানুয়ারিতে আগমন করেছ না ফেব্রুয়ারিতে আগমন করেছ না মার্চ মাসে আগমন করেছ প্রশ্ন হয় কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন হয় কিনা কোরআন থেকে বলতেছে তুমি যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আগমন করেছো কোরআন আপনাকে ডেকে বলতেছে কোরআন ডেকে বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই ফেব্রুয়ারিতে আগমন করি নাই মার্চ মাসে আগমন করি নাই কোরআন ডেকে বলতেছে আমি বৈশাখে আগমন করি নাই জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই আমি এমন একটা মাসে আগমন করেছি আল্লাহ ওই কথা কোরআনুল কারিমে বলে দিয়েছেন একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজে জবাব দিয়ে বলতেছে কোরআন থেকে কেমন করে জবাব দিয়ে বাজান এই জন্য বলতেছি
দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটা নরম করে শুনতে হবে। আমি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকে চলে যাব রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মাসে আগমন করেছে বলেন তো আল্লাহ কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন, মালিক বলতেছে রমজান মাসে আমি দুনিয়াতে কোরআনকে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি প্রশ্ন করো আল্লাহ ডেকে বলতেছে বান্দারে, আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি কেমন করে আগমন করেছ, যেই রমজানে তুমি দুনিয়াতে আগমন করেছ ওই সময়টা রাত্রের বেলা এসেছো না দিনের বেলা আগমন করেছো? প্রশ্ন হয় কিনা বলেন? জোরে বলেন প্রশ্ন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন বাজান আপনারা যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি দিনের বেলা আগমন করেছ না রাত্রের বেলা আগমন করেছ, বলেন তো কোরআন তার ভাষায় জবাব দিতে পারবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন ডেকে বলতেছে কোরআন থেকে জবাব দিয়ে বলবে, কোরআন ডেকে বলতেছে আমি রমজান মাসে রাত্রের বেলায় কোরআন দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন বাজান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে জানাইতেছে আল্লাহ তাআলা কোরআনকে রাত্রের বেলা আগমন করেছে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন বাজান আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা, আল্লাহ কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে আবার যদি প্রশ্ন করো হে কোরআন তুমি যেই রাত্রে আগমন করেছ ওই রাতের মূল্য কেমন, মূল্য কেমন, বলেন তো ওই রাতের মূল্যর কথাও আল্লাহ কোরআন থেকে জবাব দিতে পারবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রাতের মূল্য কেমন? আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বান্দারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাত্রে দুনিয়াতে কোরআন আগমন করেছে, যেই রাত্রের বেলায় আমি কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছি ওই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। এখন যদি আমি 1000 মাসের ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। ও বাবা রে আমি ওই দিকে যাইতে চাই না, আমি শুধু কোরআনের মেসেজটা আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দুনিয়াতে নাজিল করলো তার পাওয়ার কেমন, মূল্য কেমন, আর কোরআন দুনিয়াতে কেনই বা পাঠাইলো, শুধু এই মেসেজটা আমার জামালপুরের বাবাদেরকে আমি জানায় যাইতে চাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে মালিক বলতেছে কোরআনের কথা আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করে বলতেছে রে বাজান আবার যদি প্রশ্ন করা হয় তুমি ওই রাত্রে আগমন করেছ সেই রাতের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। আবার যদি প্রশ্ন করো হে কোরআন সব কিছু বুঝলাম কিন্তু সর্বশেষ কথা হলো তুমি দুনিয়াতে কেন আগমন করেছ, এই কথা প্রশ্ন হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন প্রশ্ন হয় কিনা? কোরআন ডেকে বলতেছে আমি দুনিয়াতে এই জন্য আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে রে বাজান কোরআন থেকে কোরআন জবাব দিয়ে বলতেছে আমি এই জন্য দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ তাআলা এই কথা কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা বলেন আল্লাহু আকবার। কোরআন দুনিয়াতে কেন আগমন করেছে? আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের পথ দেখাইবার জন্য